রাজ্য রাজনীতিতে পোস্টার বিতর্ক নতুন কিছু নয়। কখনো কোনো নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে নিয়ে পোস্টার দেওয়া হয়েছে নিখোঁজ। কখনো আবার একদল আর এক দলকে কটাক্ষ করে পোস্টার দিয়েছে, কখনো দুর্নীতি হটানো নিয়ে পোস্টার দেওয়া হয়েছে। তবে কখনো শুনেছেন যে এক দল সেই দলের বিরুদ্ধেই পোস্টার দিচ্ছে? ঠিক এই ঘটনায় বীরভূমের সাঁইথিয়ায় ঘটেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার আগে চোর পোস্টার লাগিয়েছে বিজেপি। আর বিজেপি কার বিরুদ্ধেই পোস্টার লাগিয়েছে? না, বিজেপির বিরুদ্ধেই এই পোস্টার লাগিয়েছে, তৃণমূল নয়। এবার বিজেপির বিরুদ্ধে ইডি সিবিআই এর তদন্ত হোক, এই পোস্টার শহর জুড়ে পড়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আবার এর জন্য ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে। পোস্টারে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বিজেপি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে শুভেন্দু দাকে স্বাগতম, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে সভা রয়েছে তাই তাকে স্বাগত জানানো হয়েছে। এরপরে বাকি পোস্টারগুলোর দিকে আপনাদেরকে দেখাবো, যেখানে লেখা রয়েছে যে শুভেন্দু দা, বীরভূম বিজেপি থেকে চোর ও দুর্নীতি হটাও, বিজেপি বাঁচাও। অর্থাৎ বিজেপি বলছে যে বিজেপির অন্দরে দুর্নীতি হচ্ছে এবং শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করা হয়েছে যে সেই দুর্নীতিকে সরিয়ে বিজেপিকে যাতে বাঁচানো হয়। তারপরের পোস্টারটা দেখুন, পার্টি ফান্ড আত্মসাৎ করা, তৃণমূলের টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব শাহ নিপাত যাক। এরপর আরো কি লেখা রয়েছে, শুভেন্দু দা, ধ্রুব সাহার বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত হবে না কেন, জবাব চাই। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন করা হচ্ছে যে এই ধ্রুব সাহার বিরুদ্ধে কেন ইডি সিবিআই এর তদন্ত হবে না, সেই বিষয়টাও জানতে চাওয়া হয়েছে। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও স্বাগত জানানো হয়েছে। অন্যদিকে আরও একটা যে পোস্টার রয়েছে সেখানে লেখা রয়েছে যে শুভেন্দু দা, ধ্রুব সাহা, তার বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত হবে না। পার্টি ফান্ডের টাকা আত্মসাৎ করেছে এই ধ্রুব সাহা, সেই অভিযোগ সামনে এসেছে এবং সেইখানেই লেখা রয়েছে যে পুরসভার ভোটে বীরভূমের তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দূর হট। অর্থাৎ একদিকে লেখা হচ্ছে যে পার্টি ফান্ডের টাকা আত্মসাৎ করে তৃণমূলের টাকা খেয়ে বিজেপিকে হারানোর কাণ্ডারি হচ্ছে এই ধ্রুব সাহা, তিনি নিপাত যাক, আবার তাকে দূর হটাও বলা হয়েছে। আর এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার 18 ডিসেম্বর বীরভূমে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে রবিবার 17 ডিসেম্বর বীরভূমের সাঁইথিয়ায় এই ধরনের পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রামপুরহাটের পর সাঁইথিয়াতেও এই ধরনের পোস্টার পড়ায় খুব স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরে। রবিবার সকালে সাঁইথিয়ায় রেল ব্রিজের কাছে এবং মোহনবাগান মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোস্টার দেখা যায়। সোমবার বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির শুভেন্দু অধিকারীর পদযাত্রা এবং পথসভা রয়েছে। তার আগের দিন চোর ও দুর্নীতি মুক্ত বিজেপি চাই লেখা পোস্টার সাঁটানো হয়েছে সাঁইথিয়ার বিভিন্ন এলাকায়। এমনকি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নামও পোস্টারে উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে দূর হটাও, নিপাত যাক, এই সমস্ত কথাও লেখা হয়েছে। পুরো ভোটে বীরভূমে তৃণমূলের কাছে টাকা খেয়ে বিজেপিকে হারানোর মূল কাণ্ডারি ধ্রুব সাহা দূর হটাও, পোস্টারে লেখা হয়েছে সেই কথা। বারবার বীরভূমের শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে এই ধরনের পোস্টার সাঁটানোয় বীরভূমের রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন বাড়ছে। তবে এই পোস্টার কে বা কারা সাঁটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। বেশ কয়েক মাস ধরেই বীরভূম বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। সেখান থেকে রাজনৈতিক মহলের দাবি যে বিজেপির মধ্যে এই গোষ্ঠী কোন্দলের কারণে বিক্ষুব্ধরা এই ধরনের পোস্টার সাঁটিয়েছে। তবে শুভেন্দু অধিকারী আসার ঠিক আগের মুহূর্তে এই পোস্টার পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। গেরুয়া শিবিরের অন্দরে খবর, পুরাতন বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে জেলা জুড়ে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। এর আগে এই ঘটনা, তারই বহিঃপ্রকাশ। এবার আবারও সাঁইথিয়ায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এই পুরো বিষয় নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা কি জানাচ্ছেন দেখাবো আপনাদের।
দল তা কিন্তু প্রকাশ হয়ে আসছে। এবার বিজেপির বিরুদ্ধে বিজেপি সরব হয়ে ইডি সিবিআইয়ের তদন্ত দাবি চাইল, যেখানে গতকাল 18ই ডিসেম্বর সাঁইথিয়াতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার সফরের আগেই বীরভূমে যে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা রয়েছে তার নামে চোর পোস্টার পড়ল। এমনকি আরও একটি সেটিং তথ্য, মানে তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে ধ্রুব সাহার। তার জন্যই যে মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছে বীরভূম জেলায়, সেই নির্বাচনে বিজেপি যে পরাজয় হয়েছে সেই পরাজয়ের কারণ হচ্ছে তৃণমূলের সাথে সেটিং করেছে বীরভূম বিজেপি জেলা নেতৃত্ব ধ্রুব সাহা। এমনই লেখা পোস্টার কিন্তু ফেলা হয়েছে। কে বা পোস্টার ছড়িয়েছে তা কিন্তু স্পষ্ট নয়, তবে এই পোস্টারের ইঙ্গিত দেখে বোঝা যাচ্ছে যে বিজেপির যে বিক্ষুব্ধ একটি বিজেপি বা বঞ্চিত বিজেপি যারা অনুপমের সঙ্গে থাকতো, সেই সমস্ত বিজেপি কর্মীরাই কিন্তু পোস্টারটি দিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। অপরদিকে তৃণমূল, বাম, কংগ্রেস সকলেই দাবি করছে যে বিজেপির গোষ্ঠীকন্দল বেড়েই চলেছে, আর এর প্রভাব কিন্তু 2024-এর নির্বাচনে পড়বেই, তা কিন্তু স্পষ্ট। অপরদিকে তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েছে যে বিজেপি কোনো ভালো মানুষকে টিকতে দেয় না, এখানে শুধুমাত্র যে সকল মানুষ চোর আছে তারাই এখানে থাকতে পারবে। রীতিমতো এই যে বিজেপির সাথে তৃণমূলের সেটিং এবং সেই সেটিং তথ্য বারবার বহিঃপ্রকাশ পাচ্ছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর বেশ তুঙ্গে। বামেরা বলেইছে বারবার যে রাম ও এদিকে তোমার দিদি, রাম দিদি সকলেই এক, এই প্রসঙ্গ বারবার উঠে আসছে। রীতিমতোই বামেদের যে অভিযোগ, সেই অভিযোগ একেবারে সিলমোহর দিচ্ছে বলেই বিক্ষুব্ধ বিজেপিরা সেই ধরনেরই পোস্টার কিন্তু সাঁইথিয়া শহর জুড়ে লাগিয়ে ফেলেছে। প্রসঙ্গত, বিজেপি নেতা অনুপম হাজরাকে নিয়ে জেলায় এমনিতেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে। তার তৃণমূল ঘনিষ্ঠতা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। রবিবার ফের ফেসবুকে বিতর্কিত একটি পোস্ট করেন তিনি এবং সেই নিয়েও রীতিমতন শোরগোল পড়ে যায়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে নিজের দলের মধ্যে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখলে আর কয়েকদিন পর তৃণমূলকে চোর বলার জায়গায় কি আমরা থাকবো? কেন এই ফেসবুক পোস্ট তিনি লিখলেন তারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে পার্টির মধ্যে তো কথা বলার সুযোগ নেই, কারণ রাজ্য বিজেপি কোনো মিটিংয়ে তাকে ডাকে না, বারবার বলা সত্ত্বেও সেই কথা শোনা হয় না। এদিকে অনুপম হাজরার এই পোস্ট সামনে আসার পর প্রশ্ন উঠছে যে তাহলে কি নিজের পুরনো দলে আবার তিনি ফিরে যেতে চাইছেন, বা নিজের বর্তমান দল বিজেপিকেই কি তিনি ঘুরিয়ে চোর বলছেন? এমনিতেই রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে যে লোকসভা ভোটের আগেই হয়তো তৃণমূলে ঘর বাপসি হতে পারে অনুপম হাজরার। কারণ সম্প্রতি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুপম হাজরা প্রসঙ্গে বলেন যে অনুপম যদি দলে ফিরে আসতে চায় সেটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত হবে, আর সেই সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে বলতে চাই যে ওর শুভ বুদ্ধির উদয় হোক। অনুপম তৃণমূলে এলে আমি তাকে স্বাগত জানাবো। যদিও অনুপম এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করেননি। কাজল শেখ কি বলছেন শোনাবো। অনুপম যদি আমাদের দলে আসতে চায় তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার। কে দলে আসবে, কে যাবে, কে থাকবে, কে থাকবে না, সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু একথা বলবো, অনুপম হাজরা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তো তার সুবুদ্ধির উদয় হোক। এবং আমার শুধু অনুপম হাজরা নয়, বাকি যারা বিজেপিতে আছে, যারা বাংলার বুকে বিজেপি করছে, যারা 325 মানুষের পাশে থাকে না, যারা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে, সেই পরিবর্তনের উন্নয়ন যোগ্য যা সামিল চাইছে, তাদেরকে সকলকে আমি স্বাগতম জানাবো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।